গুড মর্নিং সবাইকে। পরের দিনের আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাই সুস্বাগত। তো মর্নিং হতে না হতেই আমরা চা আর ব্রেকফাস্ট করার জন্য নিচে চলে যাচ্ছি, কারণ আমরা যে লজটাতে ছিলাম সেই লজের নিচেই ছিল চায়ের দোকান, মানে চায়ের দোকান মিন্স কচুরির দোকান, আর ছিল মিষ্টির দোকান। তো সেদিনকে আমার খুব একটা খেতে ইচ্ছা করছিল না, প্লাস কচুরির গন্ধতে আমার খুবই গা গোলাচ্ছিল। তো আমি তো গিয়ে বাবা চাই খেয়েছি, কিন্তু বাকি সবাই কিন্তু কচুরির প্ল্যান করেই গেছে। বেশ ছোট্টখাট্টো দোকান আর বেশ সেলও কিন্তু আছে। আর এখানে চলে এসছে কচুরিগুলোর সাইজগুলো দেখো বেশ বড় বড়। আর এখানে কচুরির সাথে দিয়ে দিয়েছে ছোলার ডালটা আমি খুব একটা পছন্দ করি না, তার জন্য আমি খাইও নি। আর চলে এসছে আমার এখানে চা। আমি চা খাচ্ছি আর রন্টিদা, জয়ন্তীদি, বুবাই সবাই মিলে কচুরি তরকারি খাচ্ছিল, পাশাপাশি আমার মেয়েও এনজয় করছিল তরকারি। তো আমার জানি না কেন হঠাৎ করে মনে হলো যে একটু রসগোল্লা দিয়ে খাবো কচুরিটা। কচুরি মিন্স এটা কিন্তু অ্যাকচুয়ালি লুচি, কোনো ফিলিং ছিল না। তো ভাবলাম, তো নিয়ে নিলাম একটা রসগোল্লার সাথে লুচি খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে বুবাইও সুযোগ সুবিধা বুঝে চায়ের সাথে বেশ লুচি খেয়েছে। যাই, আর আমার মেয়েও কিন্তু পরে দেখতে পাবে, দেখো এই যে বুবাই খাচ্ছে চা, আর তারপরে মেয়েও নিজে হাতে অনেকটাই খেয়েছে। বেশ ভালো, কারণ আমরা যখন খেতে বসি সেহেতু ওরও ইচ্ছা করে ও নিজে হাতে খাবে। এই যে, তো খাওয়া দাওয়ার পর এবারে আমাদের বেরোনোর পালা, কারণ কি আজকে আমাদের লাস্ট দিন হলো আলিপুরদুয়ারে, আর আমরা আজকে রওনা হয়ে পড়বো কলকাতার দিকে। আজকে অবশ্যই পৌঁছাতে পারবো না, কারণ মোটামুটি প্রায় পুরো দিনটাই লাগবে। তো কাল হয়তো ভোর ভোর পৌঁছে যাব। তো চলো রেডি হয়ে বেরোনো যাক। তো ফাইনালি যেমনি কলকাতা থেকে জার্নি স্টার্ট করেছিলাম এখানকার জন্য, মানে নর্থ বেঙ্গলের ডুয়ার্সে ঘোরার জন্য, তেমনি আজকে স্টার্ট করছি আমাদের নর্থ বেঙ্গল থেকে বাড়ি ফেরার জন্য। তো আজকে আমাদের মোটামুটি শেষ এন্ড ঘোরা, আসছে বছর আবার হবে বলে আবার রওনা দিলাম কলকাতায়। তো চলো যাওয়া যাক। শুরু করেছি কলকাতার জন্য। আমরা যাচ্ছি কোথায়? মানে ওটাও বাকি ছাড়বো না, তাই তো? তোমার জন্য ওয়েট করছি রাজা। ওকে। আমাদের জার্নি স্টার্ট হওয়া মাত্রই বৃষ্টিও স্টার্ট হয়ে গেল। ওয়েদারটাও কিন্তু খুবই মনোরম হয়ে গেছিলো, কারণ একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, চারিদিকে সবুজ মাঠ, সবুজ চা বাগান, আর আমরা চলেছি এখন কুচবিহার রাজবাড়ির পথে। রাস্তাটা খুব একটা দূরে না, প্রায় 1 ঘন্টা মতো, তারপরেই পৌঁছে গেলাম। এটা হলো কুচবিহার রাজবাড়ির একটা গেট, বাট এই গেট দিয়ে প্রবেশ পথ না, আমরা অন্য গেট দিয়ে প্রবেশ করতে হয় আর কি, যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি। তো গাড়িটা পার্ক করে চলো ভেতরে যাওয়া যাক, কারণ পার্কিং লটও আমার যতদূর সম্ভব আলাদা একটা জায়গায় করতে হবে। আর ওয়েদার কিন্তু যাই বলো নাই বলো, ওয়েদার কিন্তু অসাম করেছে। অনেকটা পথ পেছন থেকে ঘুরে এসে পার্কিং প্লট খুঁজে সেখানে পার্ক করে এবার আমরা চললাম রাজবাড়ির দিকে। সো ফাইনালি এখন পৌঁছে গেছি আমরা কোচবিহারের রাজবাড়িতে। তো এটাও ছাড়বো না, এগুলো এটাও ঘুরে যাচ্ছি। তো ভেতরে যাওয়া যাক, যতটা পারবো শ্যুট করবো, জানি না কত দূর অবধি আমাকে পারমিশন দেবে ভিডিও বা ফটো তোলার। যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো। মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে, যতক্ষণ ঘুমায় একটু লং ঘুম দিয়ে নিই, তারপরে ওকে ডাকবো। তো চলো ভেতরে যাওয়া যাক, আর সেখানে তোমাদেরকে দেখাই, আমিও দেখি যে কী কী আছে। রাজবাড়ি যাওয়ার পথে এখানে দেখতে পেলাম দোকান মোটামুটি বসছে। আমরা যেহেতু অনেকটাই সকাল সকাল পৌঁছেছিলাম, সেহেতু এখনও দোকানিরা আর কি এখনও গুছিয়ে উঠতে পারেনি। তারপরে একটুখানি হাঁটার পরেই পৌঁছে গেলাম এখানে টিকিট কাউন্টারিংয়ে। আর আমাকে বলা হলো কি ভিডিওটা বন্ধ করতে, তাই টিকিট কাউন্টার ওপর দিয়ে বন্ধ করেও ভেতরে দেখলাম সবাই ছবি তুলছে, তাই আমিও আমার পকেট থেকে ফোনটা বার করে ভিডিও করা চালু করে দিলাম। রাজবাড়ির এই জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, প্রচুর বড় জায়গায়, আর এটা হলো রাজবাড়ির ফ্রন্ট গেট। আমি এই রাজবাড়িগুলো দেখি আর ভাবি, যখন অ্যাকচুয়াল এই রাজবাড়িগুলো সচ্ছল ছিল আর কি, সচ্ছল ছিল, যাওয়া আসা হতো, হাতিরা আসতো, আমি যতদূর জানি। তো এইগুলো মানে কীভাবে হতো। তারপর রাজবাড়ি ঘুরে ভেতরে তো ছবি তোলা মানা ছিল, তাই আমি তুলিনি।
তারপরে বেরিয়ে এইগুলো দেখে ছোটোবেলাকার কিছু স্মৃতি মনে পড়ে গেল। তারপরেই চলে গেলাম ফুচকা কাউন্টারে ফুচকা খেতে। তখন মোটামুটি 12টা বাজবে হবে। খেতে ইচ্ছা করলো, ওখানকার ফুচকা বেশ আলাদা টেস্ট, তো ভাবলাম কি একটু ট্রাই করে দেখি। আর এইবারে চললাম আমাদের পার্কিং প্লটে, যেখানে পার্ক করা ছিল সেখানে গিয়ে বুবাইয়েরও এই ব্যাগগুলো দেখে ভালো লেগেছিলো আর আমারও ভালো লেগেছিলো, তাই পৌঁছে গেলাম এই দোকানে। আর নিজেদের জন্য কিছু টুকিটাকি কেনাকাটাও করে ফেলেছি। মাদের জন্য কিনেছিলাম ওই ছোটোখাটো আর কি, এই ব্যাগগুলো কিনেছিলাম। ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে, দেখো। আর আমাদের তো আমার রিজনেবল না হলেও একটা নর্থ বেঙ্গল থেকে কিছু জিনিস এনেছি, এটা ভেবেও কেমন একটা ভালো লাগে, তাই না? বাড়ির লোকের জন্য আমার মনটা একটু শান্তি পেলো, সবার জন্য নিয়ে যেতে পারলাম। আবার রওনা দিয়ে দিলাম কলকাতার পথে। তো চলো, ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর সেই ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো রাস্তায় দাঁড়িয়ে টুকিটাকি আর কি খেলাম।